কি মক্তব পড়াইতেছেন হুজুর? আপনার রিসিট বই আছে? তাই এটা রিসিট বইটা নিয়ে আসেন। আমার এক বন্ধুর মা জাহানারা বেগম এই মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। তো রিসিটটা দেন এবং রিসিটটা আমি এখানে ভিডিও করে ওনারা দেখাবো জিনিসটা যে না টাকাটা আমি পৌঁছেছি। দেখলে মনের একটা আত্মতৃপ্তি, যদিও সে তো আমাকে বিশ্বাস করে দিছে, তাই না? আর এটা মসজিদের জন্য জাহানারা বেগম অসুস্থ, ওনার জন্য একটু দোয়া করতে হবে শুক্রবার দিন। আর ওনার হাজব্যান্ডও অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন। এই যে দেখেন মসজিদ চলমান কাজ চলতেছে, এক সাইডে যে জুম্মা হয় আর এক সাইডে যে কাজ চলতেছে, এই যে ছাদের কাজ বাকি রয়েছে। কত টাকা আমাদের এখন আছে মসজিদের ফান্ডে? এখন 90,000 টাকা আছে। 90,000 টাকা আছে। 90,000 টাকা আছে, লাগবে 5 লক্ষ টাকা। 90,000 টাকা দিয়েই কাজ শুরু করছে। এই যে মসজিদ, এই যে এখানে জুম্মা হয়, আমরা এখানে নামাজ পড়ি। যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি যে না আল্লাহর না ঘরে দিবেন, এখানে দিলে কখনোই ব্যথা যায় না, কারণ আল্লাহর ঘর এটা। আপনার যতদিন মসজিদ আছে ততদিন আপনার জন্য সদগায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। বাবা মারা গেছে তার নামে দিতে পারেন, মা মারা গেছে তার নামে দিতে, ভাই মারা গেছে তার নামে দিতে পারেন, নিজে অসুস্থ, ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ, তাদের নামে টাকা পয়সা দিতে পারেন। এই মসজিদের ছাদের কাজের জন্য মাত্র 90,000 টাকা আছে, লাগবে 5 লাখ টাকা। এই দিয়ে কাজ ধরে ফেলাইছে। আপনারা দোয়া করবেন, পাশাপাশি যতটুকু হাত বাড়াইতে পারেন, যে যা পারেন, 10-এর লাঠি 1-এর বোঝা, এই মসজিদের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। হুজুর বের করছেন স্লিপ? লেখেন 5,000 টাকা। টাকাটা একটু ধরেন, গোনেন। মসজিদের ভিতরে আসেন, মসজিদের ভিতরে আসেন, মসজিদের ভিতরে। সমস্যা নেই, আমি চেঞ্জ করে দিব। এদিকে আসেন, এই পেশে আসেন। এই যে মসজিদের পাশে হুজুরের এখানে থাকে, থাকার জায়গা। আসেন, এই পেশে আসেন। লেখবেন ওইখানে বসেই লেখেন, এদিকে আসেন। টাকাটা কি গুনছেন? এখানে এখানে গুনেন, আবার গুনেন না। জি।